Время начала предстартовой подготовки. Учебная тревога. পুরো বিশ্ব কি এক মহাপ্রলয়ের মুখোমুখি দাঁড়িয়ে? তবে কি বাজছে নতুন কোনো যুদ্ধের দামামা? পূর্ব ইউরোপের আকাশে বাতাসেও এখন বারুদের গন্ধ, আর বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাঁজ। হঠাৎ করেই যেন এক অদৃশ্য ইশারায় নড়ে চড়ে বসেছে ক্রেমলিন। বাহ্যিক কোনো কারণ ছাড়াই পূর্ব ইউরোপ থেকে শুরু করে সুদূর প্রশান্ত মহাসাগর পর্যন্ত জারি হয়েছে যুদ্ধংদেহী এক আবহ। ঘটনার কেন্দ্রবিন্দুতে এবার দুই রাষ্ট্রনায়ক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। পর্দা উঠেছে এক ভয়ঙ্কর পারমাণবিক মহড়া। এই প্রথমবারের মতো রাশিয়ায় তৈরি ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক্যাল পারমাণবিক বোমা ব্যবহারের যৌথ মহড়ায় সশরীরে অংশ নিচ্ছেন বেলারুশের স্বৈরশাসক লুকাশেঙ্কো। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলা এই রণপ্রস্তুতি কেবল মহড়াই ছিল না, বরং তা ছিল বিশ্বকে এক চরম বার্তা দেওয়ার চেষ্টা। পুতিন ও লুকাশেঙ্কোর একটি মাত্র যৌথ আদেশে গর্জে ওঠে রাশিয়ার আন্তঃমহাদেশীয় এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইয়ার্স। লক্ষ্যবস্তু ভেদ করতে যার সময় লাগে মাত্র 20 মিনিটেরও কম। আর্খানগেলস্ক অঞ্চলের গ্লেসেতস্কো কসমোড্রোম থেকে উড্ডয়ন করে 5,750 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরের কামচাতাকা উপদ্বীপে যখন এটি নিখুঁতভাবে আঘাত হানে, তখন কেঁপে ওঠে বিশ্ব রাজনীতির ক্ষমতার অলিন্দ। কিন্তু কেন এই আস্ফালন? 1994 সাল থেকে বেলারুশের ক্ষমতায় থাকা 71 বছর বয়সী লুকাশেঙ্কো, যাকে অনেকেই বলেন ইউরোপের শেষ স্বৈরশাসক, তিনি অবশ্য সুর চড়িয়েছেন দেশপ্রেমের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাটকীয় ভঙ্গিতে তিনি বলেছেন, আমরা কাউকে হুমকি দিচ্ছি না, তবে মনে রাখবেন আমাদের কাছে সেই বিধ্বংসী অস্ত্র আছে। বেলারুশের ব্রেস্ট শহর থেকে রাশিয়ার ভ্লাদিভস্টক পর্যন্ত পিতৃভূমি রক্ষায় আমরা যে কোনো চরম পথ বেছে নিতে প্রস্তুত। পরিস্থিতি কি এতটাই সাধারণ? মোটেও না। এই আকস্মিক পারমাণবিক হুঙ্কার নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের চোখ এখন চরকাজ। জার্মানির ব্রেমেন ইউনিভার্সিটির প্রখ্যাত গবেষক নিকোলাই মিত্রোহিন সরাসরি আল জাজিরাকে জানিয়েছেন এক বিস্ফোরক তথ্য। তার মতে এই ঘটনাগুলো হঠাৎ করে ঘটছে, যার কোনো প্রকাশ্য বাহ্যিক কারণ নেই, তবে পর্দার আড়ালে বড় কিছু ঘটতে যাচ্ছে। পারমাণবিক অস্ত্রের এই স্থানান্তর আন্তর্জাতিক রাজনীতিতে এক মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে। মস্কো কেবল বেলারুশের হাতে পারমাণবিক বোমার চাবুকি তুলে দেয়নি, মিনস্ককে তারা দিয়েছে বিশেষ সংস্করণের Su-25 যুদ্ধ বিমান। সেই সঙ্গে দেওয়া হয়েছে 500 কিলোমিটার পাল্লার বিপজ্জনক ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, এই পারমাণবিক অস্ত্রগুলো এখন মজুত করা হয়েছে ইউক্রেন সীমান্ত থেকে মাত্র 200 কিলোমিটার দূরে অবস্থিত আসিপোভিচি ঘাঁটিতে, অর্থাৎ লক্ষ্যবস্তু এখন একদম হাতের নাগালে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় থমকে গেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চরম উদ্বেগ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন। তার দাবি, পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে পুতিন এবার উত্তর ইউক্রেন ও রাজধানী কিয়েভে নতুন করে মারুন কামড় দেওয়ার নীল নকশা সাজাচ্ছেন। আর এই নতুন আগ্রাসনের বলির পাঠা বানানো হচ্ছে বেলারুশকে। যদিও বিশ্লেষকেরা বলছেন, এককভাবে বেলারুশের সেনা দিয়ে ইউক্রেন আক্রমণ লুকাশেঙ্কোর নিজের অস্তিত্বকে চিরতরে বিলীন করে দিতে পারে। ইতিহাস সাক্ষী, 2022 সালে চেরনোবিলের বিধ্বংসী পথ মারিয়ে কিয়েভ দখলের যে 3 দিনের পরিকল্পনা পুতিন করেছিলেন তা ব্যর্থ হয়েছিল। কিন্তু এবার আর শুধু ড্রোন বা সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, বেলারুশের মাটিতে সরাসরি পুতিনের পারমাণবিক দানবের এই অবস্থান বিশ্বকে এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে।